नमस्कार केमन आछो सबाई आमी संचिता तोमरा देखছো संचिता डेली ब्लग्स। तो चले एलाम नतून एकटा ब्लग्स भिडियो निये। अनेक दिन आमी कोनो ब्लग्स भिडियो छाड़िनी, माने मिनी ब्लग्स छेड़ेছি, कोनो बड़ो लंग भिडियो कोनो आमार छाड़ा हयनि। तो आज के भाबलाम जे चलो तोमादेर साथे एकटुखानि शर्ट भिडियोर माध्यमे एकटु लंगও ना शर्टও नय आर कि, तो भिडियो एकटा तोमादेर साथे शेयर करा जाक। तो देखतेई पाচ্ছো এখন সন্ধ্যা প্রায় হতেই যাচ্ছে আর মানে ঘুমোইনি, তো একটু শুয়েই ছিলাম। কাজকর্ম করতে হবে, সন্ধ্যাবেলা কিন্তু কিছু কাজ থাকে সন্ধ্যার আগে, তো সেগুলোই আর কি সেরে নেব। আর বড়মশাই দেখতেই পেলে ওখানে ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি, ও একটু লেট করে ঘুমিয়েছে, মানে 4টে নাগাদ একটুখানি শুয়েছে, যার জন্য এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো আমি এখানে দেখো বাসন কোসনগুলো একটুখানি ধোবো, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যা টন্ধ্যা দেবো আর কি, কারণ যেহেতু এঁঠো বাসন পড়ে আছে, তো আগে আমি ধুয়ে টুয়ে নিই তারপরে আর কি সন্ধ্যা দিই। ভাত টাত খেয়ে আর সঙ্গে সঙ্গে ধোয়া হয় না, তো তাই জন্য এখন আমি ধোবো, ধুয়ে রেখে তারপরে তো বললামই সন্ধ্যা দেবো। তো দেখো এখানে কিন্তু মানে শুয়েছিলাম আর কি, গাটা একটু ম্যাচ ম্যাচ করছে। আর এখন তো ঠান্ডা গরম বুঝতেই পারছো, কখনো ঠান্ডা কখনো গরম, এইভাবেই কিন্তু এখন ওয়েদারটা যাচ্ছে। খুবই মানে ওয়েদার খারাপ, যার জন্য আমার গলার অবস্থাও কিন্তু তোমরা ভয়েস ওভার দিচ্ছে হয়তো বুঝতে পারবে, একটুখানি সর্দি সর্দি মতো করেছে। একটা মানে কিছুদিন আগেই আর কি এমন সর্দি হয়েছিল যে গলা দিয়ে তো আমার কোনো আওয়াজই বেরোচ্ছিল না, প্রচুরই মানে গলা ব্যথা হয়ে গিয়েছিল, আওয়াজ মানে কষ্ট করে আর কি কথা বলতে হচ্ছিলো, এরকম অবস্থা। তো চলো বাসন কোসন তো ধোবো, ধুয়ে টুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সন্ধ্যাবাতি দিয়ে দেখো বেরিয়ে পড়েছি একটুখানি মন্দিরে, মানে একটু বাজারেও বেরিয়েছি, মন্দিরেও একটুখানি প্রণাম করে নিলাম। বর্মশাই একটু মালা ফুল দিয়ে এলো, দিয়ে প্রণাম টনাম করে আমরা বেরিয়েছি একটুখানি বাজার করতে। আর আমাদের এখান থেকে বাজারটা যেখানে যাচ্ছে আর কি অনেকটাই দূরে, আর বিভৎস ঠান্ডা এদিকে। নেপালগঞ্জ যারা জানো হয়তো জানবে, অনেক সবাই হয়তো চিনবে, তো সেখানেই যাচ্ছি। বিভৎস ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমার তো জানো একেই তো গলা বসা, তার মধ্যে একটুতে ঠান্ডা লেগে যায়, ওই জন্য মাথার মধ্যে একটা ওড়না জড়িয়ে নিয়েছিলাম। তো এখান থেকে ধূপকাঠি কেনা হয়েছে ঠাকুরের জন্য, জুতো কিনলাম, আরও অনেক কিছুই কিনেছিলাম। তো সন্ধ্যাটা এইভাবেই কাটালাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও।